এখানে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে পালসারের একটা বাজেট বাইক, যেটাতে আপনারা ছোট থেকে বড় সব ধরনের ফিচার পাবেন। মানে পালসারের এই যে এনএস সিরিজের যে বাইকগুলো, এগুলো আসলে আপনার বাজেট সেগমেন্টের হয়েও বেশ আধুনিক ফিচার অফার করে। বাইকটাতে যেমন আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, মানে কোনো দিক থেকেই আসলে কমতি নেই বাইকটাতে। তার পাশাপাশি বাইকটা যে পাওয়ারফুল নয় এমনটা কিন্তু না। যে বাইকটার কথা বলছি এটা হচ্ছে আপনার বাজাজ পালসার NS 200। এটাকে আপনারা নতুন মডেল বলতে পারেন, এটা আপনারা 2026 সালেরও মডেল বলতে পারেন। এটাতে আপনারা ছোট থেকে বড় সব ধরনের ফিচার পাবেন। বাইকটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এটার ভালো খারাপ দিক সবকিছু জানতে পারবেন। তার পাশাপাশি বাইকটার বাজার মূল্যটা আসলে কত হবে যদি কিনা বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হয়, এভরিথিং সবকিছুই জানতে পারবেন। আর যারা বাইকটার সম্বন্ধে তেমন একটা ভালো জানেন না, তারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বাইকটার সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা হবে। যেমন লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বলেছি যে লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকেও কিন্তু বাইকটা আসলে কমতি রাখে না, এটা দেখতে শুনতে যথেষ্ট ভালো। এটার হেডল্যাম্প সেকশন থেকে যখন দেখবেন তখন একটা রোবোটিক লুকসের পাবেন। আসলে হেডল্যাম্পটা দেখতে শুনতে খুবই ভালো। এটাতে আপনারা এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপও পাবেন, মানে লাইটিং সেটআপটা আপনার সব দিক থেকেই ভালো। আর যদি বলি ওভারঅল আউটলুকের কথা, বাইকটা কিন্তু আপনার মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করার ফলে বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এটার লুকস অ্যান্ড ডিজাইন আসলে তেমন একটা কমতি পাবেন না। বিল কোয়ালিটিটার কথা যদি বলি সেটাও যথেষ্ট ভালো। আর আমরা জানি যে পালসারের বাইকগুলো কিন্তু আপনার দেখতে শুনতে যেমন ভালো হয় তেমনি কিন্তু তাদের বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো এটার ক্ষেত্রে আপনারা সেমটাই পাবেন, বিল কোয়ালিটি কিন্তু তেমন একটা খারাপ না। আর যদি নাইট ভিজিবিলিটির কথা বলেন সেটাও যথেষ্ট ভালো পাবেন, কারণ এটাতে আপনারা এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ পাবেন। যদিও এলইডি প্রজেকশন হলে ভালো হতো, তবে এই বাইকটার ক্ষেত্রে কিন্তু এটাই মানায়। তারপরেও এটাতে আপনারা নাইট ভিজিবিলিটিটা মোটামুটি ভালোই পাবেন। ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ারের পাশাপাশি পাবেন ব্রেকিং সিস্টেম হিসেবে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ারে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে পাবেন 130 সেকশনের টিউবলেস টায়ার, এবং এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে তো আসলে অনেক কথাই আছে, তবে এর আগে কথা বলি এটার টায়ার সেকশন নিয়ে, কেননা এখানে আপনারা কিছুটা কমতি পাবেন। মানে এখানে তারা যদি 130 সেকশনের জায়গায় 140 সেকশনের টায়ার দিত তাহলে কিন্তু আপনার 200 সিসি একটা বাইক অনুযায়ী যথেষ্ট ভালো হতো। তবে এখানে আবার একটু কম টায়ার দেওয়ার কারণটা কি আসলে জানেন? সেটা হচ্ছে আপনার বাইকটা থেকে মাইলেজটা একটু বেটার পাওয়ার জন্য। এখানে মাইলেজটা একটু বেটার পাবেন আপনার 200 সিসি একটা বাইক অনুযায়ী। তো আসলে এখানে এটুকু কনসিডার করতে হবে। আর যদি এটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলি, এইখানে আবার বাইকটাতে যথেষ্ট ভালো পাবেন। ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, ডিস্ক ব্রেকগুলো যথেষ্ট বড় সড়ো, মানে সব দিক থেকে মিলিয়ে বলতে গেলে ব্রেকিং এর দিক থেকে বাইকটা যথেষ্ট স্ট্রং। রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে, এমনকি এটার ব্রেকিং সিস্টেম নিয়ে কখনোই কনফিউজ থাকতে হবে না। তো মোটামুটি ব্রেকিং এর দিক থেকে বলতে পারেন যে বাইকটা যথেষ্ট ভালো। এমনিতেই স্পিডোমিটারের দিক থেকে বাইকটা যথেষ্ট পিছিয়ে এটা বলতে পারেন। স্পিডোমিটার হিসেবে এখানে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন না, এখানে আপনার নর্মাল একটা ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে। যেটার লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, স্পিডোমিটারটা কিন্তু আপনার আহামরি ভালো না, দেখতে শুনতে অত একটা ভালো লাগে না। এমনিতে ফিচার হিসেবে মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। এখানে ফিচারের কোনো প্রকার কমতি তারা দেয় নাই। আপনারা এখানে মোটামুটি ধরতে পারেন যে সব ধরনের ফিচারই দিয়েছে, গিয়ার ইন্ডিকেটর পজিশন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই। তবে কিছু কিছু আপনারা অ্যাডভান্স ফিচারগুলো যেগুলো আপনার টিএফটি স্পিডোমিটারে পাওয়া যায়, এখানে কিন্তু আবার সেগুলো পাবেন না। তবে ইঞ্জিনের দিক থেকে আবার বাইকটা যথেষ্ট পাওয়ারফুল। ইঞ্জিনটা 200 সিসির হলেও বেশ পাওয়ারফুল। এখানে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 199.5 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.14 বিএইচপি at 9750 আরপিএম। টর্ক উৎপন্ন করে 18.74 নিউট্রাল মিটার at 8000 আরপিএম, যার ফলে টপ স্পিডটা প্রায় 140 থেকে 45 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর যদি মাইলেজের কথা বলি, এখানে কিন্তু বোঝাই যায় যে আসলে বাইকটা অনেক পাওয়ারফুল। তবে তারপরেও মাইলেজটা আপনারা যথেষ্ট ভালোই পাবেন। যদি বাইকটাকে আপনারা ভালোভাবে রাইড করেন তাহলে কিন্তু এভারেজে 30 থেকে 32 কিলোমিটারের আশেপাশে। তো মোটামুটি বাইকটার সম্পর্কে সবকিছুই বলা হয়েছে। বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনিতে যদি এটার প্রাইসটা নিয়ে কথা বলি, বাইকটা যদি বাংলাদেশের মার্কেটে আসে তাহলে কিন্তু এটার প্রাইসটা 3,10,000 থেকে 3,20,000 টাকার মধ্যেই হবে। এর আশেপাশেই বাইকটাকে লঞ্চ করা হবে, এর থেকে বেশি প্রাইস আশা করি হবে না।
তবে আপনাদের মতে বাইকটার প্রাইসটা কেমন হতে পারে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।